কোনটি অন্যগুলোর চেয়ে সামঞ্জস্যপূর্ণ নয়? দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, দুর্ভিক্ষ, এই তিনটাই বঙ্কিমচন্দ্রের উপন্যাস। আর রায়নন্দিনী ইসমাইল হোসেন সিরাজের উপন্যাস। তাহলে আলাদা হচ্ছে রায়নন্দিনী। বর্ণগুলো সাজিয়ে যে শব্দ তৈরি হয় তার অর্থ কি? এখান থেকে আমরা শব্দ পাই চক্ষুদান। চক্ষুদান মানে চুরি করা। যখন একটি কামানের গোলা ভূপৃষ্ঠের উপরের দিকে ছোড়া হয়, তবে নিচের কোনটির জন্য গোলাটি আবার ভূপৃষ্ঠে ফেরত আসবে? একটা বস্তু যখন উপরে ছোড়া হয়, মধ্যাকর্ষণ বলের জন্য সেটি আবার ফিরে আসবে। অর্থাৎ পৃথিবীর টানটাই হচ্ছে মধ্যাকর্ষণ বল। নিচের চিত্রটি সম্পর্কে সেন্টি প্রসেস। এখানে উৎকল অবতল দুই ধরনের বিদ্যমান। তাহলে উত্তর হবে উভয়। কারণ উৎকল হচ্ছে এই ধরনের, আবার অবতল হচ্ছে মাঝটা বাঁকা। এটা অবতল, এটা উত্তল। এখানে অবতল আছে, উত্তল আছে। কোন বানানটি শুদ্ধ? উত্তর এক, লেফটেন্যান্ট। মিথ্যা, তুমি, 10 পিঁপড়া। পেঁচার দ্বারা অসম্ভব। পেঁচার দ্বারা অসম্ভব কলা খাওয়া। যদিও পেঁচা নির্বিচার প্রাণী, এখানে উত্তর হবে কলা খাওয়া। হাঁস ও গরু একত্রে আসেছে, কিন্তু তাদের পায়ের সংখ্যা দুটোটি, তাহলে কতটি হাঁস আছে? তাহলে মোট আছে কি? আছে কিছু হাঁস, কিছু গরু। তাহলে ধরলাম হাঁস হচ্ছে এক্স, গরু তাহলে 80 - এক্স। তাহলে পায়ের সংখ্যা হিসাব করলে হাঁসের পা দুইটা, তাহলে পায়ের সংখ্যা 2x প্লাস গরুর পা 4টা, তাহলে 4 × 80 - এক্স সমান 200, বা 2x প্লাস 4×32 320 - 4x সমান 200। তাহলে এখান থেকে পাই 2x, এখান থেকে 120, বা x সমান 60। তাহলে হাঁসের সংখ্যা 60। কোনটি এক ধরনের হাতুড়ি? নাইফ, নাইফ মানে ছুরি, এটা আমরা জানি। লপার, লপার মানে ওই গাছের ডাল কাটার জন্য এক ধরনের বড় কাঠি। ম্যালেট, ম্যালেট হচ্ছে এক ধরনের হাতুড়ি। আর পাঁচ মানে পাঁচিং মেশিন। তার উত্তর হবে ম্যালেট। 324টি 20 পয়সা ও 25 পয়সার মুদ্রা মিলে 71 টাকা হলে 25 পয়সার মুদ্রা মোট কতটি? তাহলে মোট মুদ্রা 324। দুই ধরনের মুদ্রা আছে, কিছু 25 পয়সা, কিছু 20 পয়সা। 25 পয়সার মুদ্রা মোট কতটি? আমরা 25 পয়সার মুদ্রা ধরলাম এক্স, তাহলে 20 পয়সার মুদ্রা 324 - এক্স। তাহলে 25 পয়সার মুদ্রার একটি হলে মোট পয়সা হবে 25x প্লাস 20 × 324 - এক্স, এত পয়সা। মোট পয়সা 71 টাকা। তাহলে এটা কি পয়সা বানানি? এটা 71। এটা ক্যালকুলেশন করি। 25x প্লাস 324 দিয়ে 324 সরি 148, শূন্য বসে দিলাম, -20x সমান 71, বা 5x সমান এখানে পাই 620, বা x সমান 5 দ্বারা ভাগ করলে 5 × 5 12, 5 × 10 2, 5 × 20, 124। উত্তর 124। নিচের কোনটি অন্যগুলোর থেকে ভিন্ন? এখানে একদিকে মুখ বন্ধ, এখানে একদিকে, এখানে একদিকে, এখানে দুই দিকে। এর উত্তর হচ্ছে এটা। 7 দিনের এক বইমেলায় প্রতি আগের দিনের দ্বিগুণ দর্শক হয়। মেলাটি যদি কোনো এক মঙ্গলবার 256 জন দর্শক নিয়ে শুরু হয়, তবে সেই দিনে কতজন দর্শক ছিল? তবে প্রথম দিন ধরলাম মঙ্গলবার, মঙ্গলবার দর্শক 256 জন। তাহলে দ্বিতীয় দিনে একটা 2 গুণ হবে। তৃতীয় দিন আবার 2 গুণ। চতুর্থ দিন আরো 2 গুণ। পঞ্চম দিন আরো 2 গুণ। ষষ্ঠ দিন আরো 2 গুণ। সপ্তম দিনে আরো 2 গুণ। দুই পেলাম, 1 2 3 4 5 6, 6টা 2 মানে 63। তাহলে 256 × 63।
এটা গুণ করলে পাবো 16,383। এটা আনসার। 25 শুদ্ধ বানান। অমাবস্যা। 12 জন সদস্যের একটি কমিটি, 9 জনই মহিলা। পুরুষের সংখ্যা শতকরা কত? তাহলে 12 জনের মধ্যে মহিলা 9 জন, তাহলে পুরুষ বলতে পারি 3 জন। শতকরা কতজন? তাহলে 12 জনের মধ্যে পুরুষ 3 জন, 100 জনের মধ্যে কতজন? 3 × 4 = 12, 4×5 = 100, 25%। টিপটিপ। টিপটিপ এর সমর্থক শব্দ টিপটিপ মানে গোপন করে দেওয়া, অর্থাৎ হিডেন। ঘড়িতে 4টা বাজার সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এখানে আমরা সূত্র জানি 11m - 5m/2। তাহলে 11m মিনিট, মিনিট হচ্ছে 4টা, তার মানে মিনিট ধরবো 0, মাইনাস 5h, 8 বলতে ঘন্টা, 4/2। তাহলে 424, 240/2 মানে 120। তাহলে 120 কোণ উৎপন্ন করবে। ধারাটির পরবর্তী সংখ্যা কত? ইনফিনিটি 1, 2, আবার 2 আর 3 5, 5 আর 3 8, 13 আছে 21, 21 আর 13 হবে 34। প্রতিটি সংখ্যা তার আগের দুটা সংখ্যা যোগফল। 8 সংখ্যাটি 1 থেকে 100 এর মধ্যে কতবার আছে? এখানে আমরা হিসাব করি, তাহলে 8, 18, 28, 38, 48, 58, 68, 78, এরপর 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 98। তাহলে প্রায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। এখানে আবার দুইবার আছে, 17, 18, 19, 20। উত্তর 20 বার। কোনটি কোকিলের সমর্থক শব্দ নয়? এখানে দুটো উত্তর পাই, দ্বিখণ্ডী, পরাভূত, দুটো উত্তর হয়। 19 নম্বর, একটি ট্যাক্সি সবচেয়ে ভালো কাজ করে তখন যখন 2 জন লোকের ওজন একই। 2 জন লোকের ওজন একই, তার মানে ভারসাম্য অবস্থায় আছে, কারণ এখানে যান্ত্রিক গতির কোন নীতিকে এখানে বর্ণনা করা হয়েছে। তাহলে ভারসাম্য, এটা এখানে পাবো ইকুইলিব্রিয়াম। সামঞ্জস্য বোঝাচ্ছে ইকুইলিব্রিয়াম, যান্ত্রিক সামঞ্জস্য নীতি বা যন্ত্রের ভারসাম্য নীতি। এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে অর্থবোধক একটি শব্দ তৈরি করে তার অর্থ হবে, এখান থেকে আমরা পাই অ্যাসার্টেন। অ্যাসার্টেন মানে নিশ্চিত করা। ইংরেজি বর্ণমালার ডান দিক থেকে 14তম অক্ষরের ডান দিকে ষষ্ঠ অক্ষর কোনটি? এগুলো সবচেয়ে ভালো হয় আমরা এই বিষয়গুলো একবার লিখে নিব। তাহলে এ, বি, সি, ডি, ই, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। আমার ডান দিক থেকে 14তম অক্ষর, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। ডান দিক থেকে 14তম অক্ষর এম। এবার আবার তার ডান দিকে ষষ্ঠ অক্ষর, তাহলে এম এর ডান দিকে ষষ্ঠ অক্ষর 1, 2, 3, 4, 5, 6। তাহলে ডান দিকে ষষ্ঠ অক্ষর পাচ্ছি এ। উত্তর হবে এ। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করুন যা 6 দিয়ে শুরু, 6 দিয়ে শেষ। তাহলে 6 অক্ষের শুরুতে 6, শেষে 6। বৃহত্তম সংখ্যার জন্য মিডিলে যা আছে সব 9। তাহলে শুরুতে 6, শেষে 6, বাকিগুলা 9। 23 নম্বর, 0.08 ভাগ 0.8। তাহলে দশমিক উঠানোর জন্য নিচে হবে দশমিকের জন্য 1, পরের দুইটা 0। উপরে দশমিকের জন্য 1, নিচে একটা সংখ্যা আছে, তাহলে দশমিক একটা 0। তাহলে এখানে 8 কাটা যায়, 0 0 কাটা যায়, 1/10 মানে 0.1। পেন যদি 35 হয় তো পেজ কত? এখানে আমরা আবার একটু এবিসিডি গুলো লিখে নিব। এ, বি, সি, পেন। এখানে পি আছে 16 নম্বরে, তাহলে সি 16, ই 5, এন
n পাই 14। তাহলে এখান থেকে 16, 5 21, 21 14 35। তাহলে ওদের পজিশন নাম্বার গুলো যোগ করলে পাই 35। এক্ষেত্রে সি এর জন্য আমরা পাবো 16, এর জন্য 1, বি এর জন্য 7, ই এর জন্য 5। তাহলে 16 আর 17, 17 সাথে 24, 24 5 29। তাহলে সি হবে 29। এমব্রয়ডারি ক্লথ, অর্থাৎ কাপড়ের উপর নকশা তৈরি করা। একইভাবে গিল্ড হবে গোল্ড, সোনার পাত দিয়ে কোনো কিছুর উপর প্রলেপ দেওয়া। এখন দেওয়া আছে a প্লাস বি সমান 7, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 25। তাহলে এ বি সমান কত? তাহলে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বা a প্লাস হোল স্কোয়ার মানে 7, 7 7 49, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 25 যোগ 2ab। তাহলে 2ab সমান 24, এখান থেকে ab সমান 12। তাহলে ab সমান 12 আনসার। কিরণমালী যদি সূর্য হয় তাহলে সপ্তধর হবে চন্দ্র। কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠা ব্যবহার করতে হবে। বেশি গতিতে চালানোর জন্য আমাদের বৈঠা ব্যবহার করতে হবে পিছনে। প্রথম 5টি মৌলিক সংখ্যার গড় কত? তাহলে প্রথম 5টি মৌলিক সংখ্যা 2, 3, 5, 7, 11 এর গড় ভাগ 5। মনে রাখতে হবে এক কোনো মৌলিক সংখ্যা নয়। তাহলে এখান থেকে আমরা পাই 28 ভাগ 5। তাহলে ভাগ করলে 5 5 25, 5.6। কোন সংখ্যার 5% এর মান 7? আমরা কোন সংখ্যা জানি না, ধরলাম এক্স। তাহলে এক্স এর 5% মানে 5/100 সমান 7। বা তাহলে এখানে 5 20 100, তাহলে এখান থেকে 7 দিয়ে 14 140। তাহলে এক্স সমান 140, 140। নিচের কোনটি পানিতে ফ্যামিলি শব্দটি প্রতিছবি নির্দেশ করে? পানিতে প্রতিছবি মানে সবসময় মনে রাখতে হবে উপর দিক নিচ দিকে আসবে, উপর দিক নিচ দিকে আসবে। তাহলে এফ এর জন্য যদি আমরা চিন্তা করি, এফ এফ এর উপরের অংশ নিচ দিকে আসলে হয় এই ধরনের। এ এর উপরের দিক যদি নিচ দিকে করি তাহলে পাবো এই ধরনের। তাহলে উত্তর পাই ঘ। কোনটি ব্যতীত মানুষ মনুষ্যত্ব অর্জন করতে পারে না? প্রকৃত শিক্ষা। সাহিত্যে কোন সংখ্যাটি ভুল দেওয়া আছে? তাহলে 1, 2, 3, 4, 5, 6, এখানে কোনো ভুল নাই। এবার এখান থেকে দেখি 4, 5, 6, 7, এখানে থাকার কথা 8, কিন্তু আছে 3, তাহলে ভুল হবে 3। উঁচু রাস্তার পাদদেশ থেকে ওই রাস্তার উপরে উঠতে কি করতে হবে? সামনের দিকে ঝুঁকতে হয়, হাঁটু কিছুটা ভাঁজ করতে হয়, গোড়ালি উঁচু করতে হয়। এখন সবগুলো মেনে চলতে হবে। তাহলে উত্তর হবে সবগুলো। থেকে কোথায় তা আমার জানা নেই, কিন্তু যে আছে, যে থাকলে আমরা সাধারণত ধরতে পারি এটা জটিল বাক্য। কিন্তু যান্ত্রিক গিয়ারের চাকা ছোট হলে বৈদ্যুতিক সংযুক্ত অবস্থায় কিভাবে চলবে? ছোটটা বেশি ঘুরবে, তার মানে এটা দ্রুত গতিতে চলবে। এম এফ এন পিও সমান এল ই এন ও এন, তবে এন বি ও এন কত? আমরা এখানে একটু আবার এবিসি গুলো লিখে নিই। এ বি ই, তাহলে এম এর পরিবর্তে এল, এম এর পরিবর্তে এল আগের অক্ষর নিচে। আবার এফ এর পরিবর্তে ই, এফ এর পরিবর্তে ই, এফ এর আগের অক্ষর ই। এন এর পরিবর্তে এন, এন এর পরিবর্তে এন, এন এর আগের অক্ষর। তাহলে একইভাবে এন এর পরিবর্তে আমরা লিখবো এন, বি এর পরিবর্তে, বি এর পরিবর্তে এ, ওর পরিবর্তে এন, এইচ এর পরিবর্তে জি, তার পূর্বের অক্ষর নিব, টি এর পরিবর্তে ও। তার উত্তর হয় ম্যাঙ্গো। 1999 সালের জানুয়ারি মাসের প্রথম দিন শুক্রবার হলে ডিসেম্বর মাসের 31 তারিখ কি বার হবে? এটা কিন্তু লিপিয়ার না, তাহলে বছরের শুরুর দিন শেষ দিন একই হবে। তাহলে উত্তর হবে শুক্রবার। অনুষ্ঠানে কোন সংখ্যাটি বসবে? তাহলে 23, 23-এর পর 17, এখানে পাই কমছে,
শতকরা 12, 5 কমছে, 12 থেকে 8, 4 কমছে, 8 থেকে 5, 3, তাহলে এবার কমবে 2, তাহলে 5 থেকে 2 কমালে 3, উত্তর হবে 3। নীলু, মিম, নাইলা, বনি ও জেনি এর মধ্যে নীলু মিম থেকে লম্বা, তাহলে উপরে আছে নীলু, নিচে মিম, লম্বা বলে উপরে রাখলাম, নীলু মিম থেকে লম্বা। নাইলা জেনি থেকে বেটে, নাইলা জেনি থেকে বেটে, তাহলে জেনি, নিচে দিলাম নাইলা, তাহলে নাইলা জেনি থেকে বেটে। নীলু বনি থেকে বেটে, আবার নীলু বনি থেকে বেটে, তাহলে নীলুর উপরে বনি। মিম জেনি থেকে লম্বা, মিম জেনি থেকে লম্বা, তাহলে মিমের নিচে আছে জেনি। সবচেয়ে লম্বা ঠিক পরে, তাহলে সব থেকে লম্বা পাইলাম বনিকে, লম্বা ঠিক পরে কে আছে, লম্বা ঠিক পরে আছে নীলু, উত্তর হবে নীলু। নিচের প্রদত্ত সিরিজের কতগুলো 9 আছে যাদের আগে 5 আসবে না কিন্তু পরে 2 অথবা 3 আসবে? তাহলে 9 কোথায় আছে সেটা খুঁজে বের করতে হবে, কিন্তু সামনে 5 আসবে না কিন্তু পরে 2 অথবা 3 আছে, তাহলে এটা একটা হবে, 9 এর পরে 2 আছে, এটা হবে না, তা 9 এর পূর্বে 5 আছে, এটা হবে 9 এর পরে 3, আবার এটা হবে না, 9 এর পূর্বে 5, এটা হবে 9 এর পরে 3, 9 এর পরে 8, এটা হবে না, তাহলে পাইলাম 1 2 3, তিনটা। রহিম সাহেবের বয়স 28 বছর, তার 4 বছর একটি ছেলে আছে, কত বছর পর এখানে রহিম সাহেব হবে? রহিম সাহেবের বয়স তার ছেলের বয়সের 4 গুণ হবে, কত বছর পর আমরা জানি না, ধরলাম 1 বছর পর, তাহলে 1 বছর পর রহিম সাহেবের বয়স 28 প্লাস 8, তার ছেলের বয়স বর্তমানে 4 বছর প্লাস 8, ছেলের বয়সের 4 গুণ হবে, তাহলে 28 প্লাস 8 সমান 16 প্লাস 4, বা 16 থেকে 28 বাদ, তাহলে 12 সমান 3, বা x সমান 4, তাহলে 4 বছর পর। আর টি এস টি এস টি কম, তাহলে আর টি এস টি এস টি কম, তাহলে সি এস বেশি মোটা উপরে রাখলাম। কিউ এস এর চেয়ে মোটা, কিউ এস এর চেয়ে মোটা, তাহলে কি উপরে এস নিচে, এস টি এস চেয়ে মোটা, এস টি এস চেয়ে মোটা, তাহলে হচ্ছে নিচে টি এস এর চেয়ে চিকন, টি এস এর চেয়ে চিকন, তাহলে সি এর উপরে এস, টি টি এর চেয়ে মোটা, টি, তাহলে টি এর উপরে যাবে টি, এর সবচেয়ে চিকন, তাহলে সবচেয়ে চিকন পেলাম, তাহলে সি এর উপরে টি, টি এর উপরে এস, আবার এস এর উপরে কিউ, তাহলে সবচেয়ে চিকন পেলাম আর। কোন শব্দটি আয়নায় ও সরাসরি দেখালে একরকম দেখাবে? আয়নাতে শুধু বামের অংশ ডান দিকে যায়, ডানের অংশ বাম দিকে যায়, তাহলে একই রকম দেখাবে অর্থ। সৃষ্টি সম্পূর্ণ করুন, উল্টা দিক থেকে জেড, জেডের পূর্বের অক্ষর বাদ দিয়ে তার আগের অক্ষর এক্স, একইভাবে এক্স এর পূর্বের অক্ষর বাদ দিয়ে ভি, ভি এর পূর্বের অক্ষর বাদ দিয়ে সি, সি এর পূর্বের অক্ষর বাদ দিয়ে আর, তাহলে আর এর পূর্বের অক্ষর টি কিউ আর, তাহলে আর এর পূর্বের অক্ষর কিউ, এর কিউ বাদ দিয়ে ই, লিখতে হবে 42 জন ছাত্রছাত্রী ক্লাসে সিমুর অবস্থান 26তম, তাহলে সিমু 26, যার 8 ধাপ আগে রিমার অবস্থান, তাহলে 26-এর 8 ধাপ আগে, 26 থেকে 8 বাদ 18, 18তম অবস্থান রিমা। শেষের দিক থেকে রিমার অবস্থান কত? তাহলে মোট 42, তাহলে রিমার অবস্থান 42 মাইনাস 18 প্লাস 1, 1 যোগ করতে হবে অবস্থান বোঝার জন্য, তাহলে 42 থেকে 18 24, 24 যোগ 1 25, অবস্থান হবে 25তম। অবস্থান নির্ণয়ের জন্য 1 যোগ করতে হয়, এটা একটু ক্লিয়ার করি। তারপর কোন ক্লাস স্টুডেন্ট 20 জন, সোজা দিক থেকে তার অবস্থান 18তম, নিচ দিক থেকে তার অবস্থান কত? তাহলে 20, 19, 18, আমরা প্রথম জন যদি হয় তাহলে 20, দ্বিতীয় জন 19, তৃতীয় জন 18,
তাহলে 18তম ব্যক্তি নির্দিষ্ট অবস্থান তৃতীয়, তাহলে আমরা পাবো 20 - 18, তাহলে হয় 2 + 1। এই জন্য অবস্থান নির্ণয়ের জন্য 1 যোগ করতে হবে। তাহলে 5 2 29, তাহলে 5 5 25, 2 দিয়ে 4, 25 আর 29, 4 4 16, 3 3 9, 16 9 25। তাহলে 5 5 25, 4 4 16, 16 25, উত্তর হবে 40। অ্যাগ্রাভেট এর বিপরীত শব্দ এলিভেট। এলিভেট মানে হচ্ছে লাঘব করা, কমানো, আর অ্যাগ্রাভেট মানে বেশি বা মারাত্মক। সিরিজের কতগুলো জোড়া আছে যেখানে প্রত্যেক জোড়ায় পার্থক্য 2? পার্থক্য 2 এমন জোড়া এখানে 6 4, পার্থক্য 2 আর আর নাই, তাহলে উত্তর হবে একটা। সুমন 8 মাইল উত্তরে গিয়ে ডানে ঘুরলো, তাহলে প্রথমে উত্তরে গেল 8 মাইল, উত্তর বলতে উপর দিকে 8 মাইল, ডানে ঘুরলো, ডানে ঘুরলো তার মানে হয়ে গেল পূর্ব দিকে, পূর্ব দিকে 5 মাইল। তারপর 3 মাইল দক্ষিণে হাঁটলো, দক্ষিণে হাঁটলো 3 মাইল, তো নিচ দিকে আসছে, এটা মান 3। অতঃপর ডানে ঘুরলো, ডানে আবার 5 মাইল পশ্চিমে হাঁটলো, পশ্চিমে তার মানে এদিকে আসলো 5 মাইল। সুমন তার যাত্রা শুরু স্থান হতে কত দূরে? এই অংশের মান 3, তাহলে এখান থেকে এটুকু দূরত্ব 5, তাহলে উত্তর হবে 5 মাইল।